বিড়ালটা মনে হচ্ছে ইঁদুরের পেছন পেছন দৌড়চ্ছে। কিডা রে? আমার গিরিল ধরে টানতেছিস কিডা? এই চোর ডাকাত যে হও, এই বাড়ির দিকে কিন্তু ভুলেও তাকাবা না, করে চোখ উঠাই নেব। এই এত রাতে ই কি করতেছি? হ্যাঁ, আর স্কুটি স্টার্ট হইতেছে মনে হচ্ছে না? স্কুটি তো স্টার্ট দিতেছে। কিরা দেখ দেখি, দেখ দেখি না। আরে না, এটা তো আমার স্কুটি। আর শাহজাদের স্কুটি নিয়ে গেল। আম্মা সর সর সর। এই টনি, আরে কিরা স্কুটি নিয়ে যাচ্ছে? এই কিরা? আম্মা আমাদের বাচ্চা তো বাচ্চা। কি বাচ্চা? ওই বাড়ির বাচ্চা স্কুটি নিয়ে গেল। এই রানী, মাথা খারাপ হয়ে গিয়েছে। তুই কি করেছিস? যেটা বাচ্চা? আম্মা আমি চেহারা দেখি নাই, কিন্তু আমি দেখেছি ওই যে সাদা লাল শার্টটা। আরে বাচ্চা তো সারাদিন ওই শার্ট পরে ঘুরতেছিল, আমি দেখেছি। স্কুটিটা নিয়ে গেছে আম্মা। এত বড় সাহস হয়েছে মতিউর রহমানের ছেলের সাহস হয়েছে আমার মেয়ের স্কুটি চুরি করতে। তারে তো আর রক্ষা করা যাবে না, তারে আমি মারাই ফেলবো, কাইটাই ফেলবো। আম্মা একটা জিনিস খেয়াল করেছো কি? আমার বোন যাতে কলেজে যেতে না পারে, যাতে মন খারাপ করে বাড়িতে বসে থাকে, এর জন্য এই কাজটা করেছে। সব ষড়যন্ত্র, সব বুঝতে পারিছি। ওরে রানী, আমার কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে। হ্যাঁ, এই কাজ কিটা করেছে? এই কোন শাহজাদির ডাক? এত চিৎকার চেঁচামেচির মতো ঘুমায় কি করে? হ্যাঁ, মরেছে নাকি? এই এই শাহজাদি কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করতেছো কেন? ওরে স্কুটি চুরি হয়েছে। স্কুটি? কি স্কুটি? আমার স্কুটি কেটে নিয়েছে। কিটা আমার এত বড় সর্বনাশ করলো? কি এত বড় ক্ষতি করলো? আমি কার কি ক্ষতি করেছি? আপনি চোর তো শনাক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন খালি তারে গিয়ে জাপটে ধরবো। আমার মেয়ের স্কুটি চুরি করেছে, তারে আমি ছাড়িয়ে দেবো? মাইরে ফেলবো, তারে মাইরে ফেলবো। কিন্তু মা, চুরিটা করলো কে? যে চুরি করছে না কেন তারা কিছু একদমই ছাড়া যাবে না। খালি নামটা কও, কে চুরি করছে? না, ছাড়া যাবে না। আর আমি জানি তো কে চুরি করেছে। ওই বাড়ির বাচ্চা, বাচ্চা চুরি করেছে। না না, এটা হতে পারে না। ওই বাড়ির মানুষ কি করতে স্কুটি চুরি করতে যাবে? তারা কি চোর নাকি? আই কুইন, তুই কি বলতে চাচ্ছিস? আমি ভুল দেখেছি? আমার এই দুই চোখ ভুল দেখেছে? হ্যাঁ, এই ওই বাড়ির কার জন্য তোর এত মায়া? হ্যাঁ, যে আমি ভুল দেখেছি, আমার চোখ ভুল দেখেছে, তাই বলতে চাচ্ছিস? বড়াপা শোনো, তুমি ওই বাড়ি কারো দেখতে পাও না দেখে এমন কোনো কথা না। তুমি এই কথা বলবা এখন, ঠিক আছে? ওরা কেউ চোর না। আর তুমি বুঝতেছো তুমি কত বড় কথা বলতেছো? যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে কি হবে বলো? আচ্ছা, উনি কোথাকার গ্রামের চেয়ারম্যান এসে গেছে যে মানুষজন নিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে। ইস, আমার স্কুটি চুরি করেছে ওই বাচ্চা। বাচ্চা বাচ্চাই হবি, সারাক্ষণ আমার ইফটিজ করে, আমার ইফটিজ করে। ও স্যার কেউ নেয়নি আমার স্কুটি। আম্মা দেখছো, ধুয়ে ধুয়ে কিন্তু চার হয়ে গেল। হ্যাঁ, ওই বাচ্চা ওটা ইফটিজিং করে, ওই বাচ্চাই ওর স্কুটি চুরি করেছে। আম্মা, এখন তোমার সিদ্ধান্ত, সিদ্ধান্তটা কি? নেওয়া হয়ে গিয়েছে, সিদ্ধান্ত আমার নেওয়া হয়ে গিয়েছে। এই আমার রান্দা লাঠি সব বাইর কর, আজকে এসপার ওসপার হয়ে যাবে। হ্যাঁ, এত বড় সাহস হয়েছে আমার মেয়ের স্কুটি চুরি করে মতিউর রহমানের ছেলে এই ছায়াবিথি গ্রামে। হয় বিথি বেগমের পরিবার থাকবে, নালে পরে ওই মতিউর রহমানের পরিবার থাকবে। দরকার পড়লে এই গ্রামে আজকে রক্তের বন্যা হয়ে যাবে। তাহলে পরে কি আমার স্কুটি ফেরত আসবে? 2-4টা খুন করলে কি হবে? আমার স্কুটি কি না ফেরত দিবে? আমার স্কুটি। আরে এটা পাগলামি হয়ে যাচ্ছে না বেশি? এই স্কুটি কোথায় রাখবে? হ্যাঁ, স্কুটিকে খাইয়ে ফেলবে নাকি বাড়ির মধ্যে লুকায় রাখবে? যেখানে রাখুক না কেন, ওর স্কুটি আমরা বাইর করে
আজকে বুঝবে, আজকে বুঝবে, মতিউর রহমানের পরিবার আজকে বুঝবে। আম্মা, ও আম্মা, কি হয়েছে? মানে ওই যে মতি মামার রোমান্টিক রোমান্টিক কথা শুনে তুমি আবার পইটে যেও না। এই, কি আজে বাজে কথা করছিস? আমার নিজের পেটের মেয়ে হয়ে এসব কথা করছিস তুই? হ্যাঁ, আমার তখন মন চাচ্ছে যে দাও দিয়ে কোপায় তোর কলেজে নামাই ফেলি। আর একটা উল্টোপাল্টা কথা কবি না, আমি কই দিয়েছি না? হ্যাঁ, এই ছায়াবিতি গ্রামে হয় বিতি থাকবে নাহলে মতিউর রহমান থাকবে, এটা আমার ওয়াদা। ভুলে গেছে আম্মা, সরি। আচ্ছা, তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় টক শো শুরু করে দিয়েছো? তোমাদের কত যন্ত্রণা দেখা যাবে যে এর মধ্যে আমার স্কুটি পাট পাট খুলে ওই ড্রামের মধ্যে অথবা বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। না না না, টক শো করা যাবে না, টক শো করা যাবে না। এই, চল 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 চল। আম্মা, হ্যাঁ, আম্মা, কি হয়েছে? এই মতি মামা সারা জীবন আমাদের সাথে শত্রুতা করে গেল। হ্যাঁ, আচ্ছা তোমারে না পাওয়ার ঝাল না সেইভাবেই মিটাইতেছে। হ্যাঁ, ঝাল মানে কি? কিসের ঝাল মিটাচ্ছে? এই, কি করছিস তুই? কিসের ঝাল মিটাচ্ছে? না মানে বয়সকালে তো মতি মামা তোমাকে পছন্দ করতো, সেই কথাই করছিলাম। রানী, আমারে কেউ পছন্দ করতো আর আমি কাউরে পছন্দ করতাম, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তোমরা কেন বড় হয়েছো, এ কথার অর্থ নিশ্চয়ই বুঝতে পারতেছো? বুঝতে পারিছি আম্মা, বুঝতে পারিছি। মানে এখন যদি কেউ কাউকে অপছন্দ করে তাহলে তো মেলা কিছু করে ফেলে, সেটাই বলতে চাচ্ছিলাম। আসলে আম্মা হয়েছে কি, মানে মতি মামার তো আমাদের দিকে তাকানোর আগে চিন্তা করা উচিত আমরা কারা। আমরা তোমার মেয়ে, আমরা এক একটা হচ্ছে কি ফাইটার প্লেন। আম্মা, কি আগে লাগাও না, এখানে দাঁড়া দাঁড়া গল্প শুনতে ভালো লাগতেছে না, আমার ঘুম পাইতেছে। কি করলি তুই? তোর ঘুম পাচ্ছে? এ, ও কি হয়েছে রে? ও কি হয়েছে? হ্যাঁ, একটা যুদ্ধের সময় কারো ঘুম পায়? হ্যাঁ, এই তুই লেফট রাইট কর। আচ্ছা, তোমাদের কারো কি আমার স্কুটি উদ্ধারে কোনো ইচ্ছা আছে? কখন থেকে সমস্ত আজাইরা কথা করছো? পুরনো সব ইতিহাস নিয়ে আসতেছো আমার স্কুটি। ওরে মারে, আমি তোরে কথা দিচ্ছি, কাঁদিস নে, হ্যাঁ, কাঁদিস নে। আমি ওয়াদা করেছি না? হ্যাঁ, এই ছায়াবিতি গ্রামে হয় এই বিতি থাকবি নালি পরে মতিউর রহমান থাকবি। আরে শোন 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 মা, শোন শোন, আমার কথাটা শোন। আমি তোরা আবারও কথা দিচ্ছি, যদি প্রমাণ পাই যে বাদশা তোর স্কুটি নিয়ে চলে গিয়েছে, এই বাদশার কল্লাটা এটা দিয়ে কাটবো, কাটে তোর হাতে দিয়ে দিব, ঠিক আছে? কল্লা দিয়ে কি হবে? আমার স্কুটি চাই, তাড়াতাড়ি চলো। আচ্ছা চল চল চল। আয় 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 আয়। এবারের লোকজন কোথায়? এবারের লোকজন কোথায়? এ বাইরে আসুন দেখি। আমার মেয়ে স্কুলে চলে গেছে। এই, কোথায় গেছে সব? ওইছে। এই, পাইছি। এই, এই, ডানা করতেছিস কিসের জন্য? কারে ডাকবি? ডাক ডাক। আম্মা, আমার মনে হয় ডাডা করে ও ডাকাত কইতে চাচ্ছে। হ্যাঁ, কিং ভাইয়া, এত রাতে টয়লেটে গেছিলেন কিসের জন্য? রাতে কি বেশি খাওয়া হয়ে গেছিল? না, ছোট কাজ। এইটা এইটা কুইন, এইটা। মা, এটা কিন্তু অন্যায়। তোমরা যে সন্দেহ করছো চোর কিন্তু উনি না। তুমি দেখছো উনি কত নরম মনের মানুষ? তোমার মতো মহিলা একটা থাপ্পড় খেয়ে কি পড়ে গেল নিচে। এই, কথা কিন্তু একটু বেশি করছিস কুইন। তোর কথাতে মনে হচ্ছে ওরা আদর করতে হবে। আদর করবো। ফুফুজা, আমি কিন্তু সত্যি সত্যি ব্যথা পাইছি। ব্যথা? হ্যাঁ, ব্যথা তো পাবি। আরে এই যে হাতে এখান দেখেছিস না, এটা দিয়ে যে তোর কল্লাটা ফেলে দেয়নি, এটা তো 14 পুরুষের ভাগ্য, বুঝেছিস? তোর আব্বা কোনে? তোর আব্বারে ডাক। আব্বা মনে হচ্ছে ঘুমাচ্ছে এখন। আচ্ছা, বাজে কয়টা? ঘুমাচ্ছে সে আমিও জানি, কষি ডাকতে। ডাক তোর আব্বারে, ডাক ডাক। এত রাত্রি করে তারপরে ঢাকা যাবে না, আবার আবার ব্লাড প্রেশার আছে, আপনি তো জানেন সেটা। এত কথা করছিস কিসের জন্য?
এই যে দেখেছিস একবারে কল্লাটা কিন্তু কাটে ফেলবো করে দিলাম। ফুফু ফুফু আগে জানলে পরে বিশ্বাস করেন আমি মানে বাথরুমে যাইতাম না, মানে এত রাত্রি করে আমার না গেলেও হয়তো, বুঝছেন? আবার এই আমি কিন্তু ভালোই ভালোই কয়ে দিচ্ছি, এই যে এটা দিয়ে একটা কোপ পারবো, কল্লাটা পড়ে যাবে, সেই কল্লাটা তোদের বাড়ির সামনে ঝুলাই রাখবো। তোরা পাইটা আবার প্রেশার ছিল, আপনি জানেন এক জীবনে মানুষ কেন যে এত রং বদলায়। আম্মা মারতেছো না কেন? ওর বুকের মধ্যে একটা এই কপ দাও তো, একটা মারো, বেশি কথা করছে। ওই তোর আব্বারে ডাকে নিয়ে আয়, তোর কোনো ভয় নেই, যা তুই তোর আব্বারে ডাকে নিয়ে আয়। ডাক। আব্বা আব্বা এই এই ছেলে, এই তোর আব্বারে কি চুরি করার জন্য আস্তে আস্তে ডাকতেছিস? জোরে জোরে ডাক, আমি আইছি, ডাক। ফুফু বিশ্বাস করেন আমি প্রচুর ভয় পাচ্ছি, সেজন্য জোর গলা কথা কইতে পারছি না। কথা বলতে পারতেছিস না? এ রানী, ওর ঠিক মুখটা বরাবর একটা কোপ দিয়ে আয় দেখি, যা। আব্বা আব্বা এই কোন হারামজাদারে আব্বা আব্বা বলে ডাকে? আব্বা আরে দেখো তো, এই কে কিডা? আব্বা আমি কি? কোনটা রে, ইংরেজি না বাংলা? আব্বা আমি ইংরেজি। এই এত ঢং করতেছিস কিসের জন্য? আমরা কি জন্য এসেছি? চোর ধরার জন্য এসেছি, আর বাপের সাথে ইংরেজি ইংরেজি খেলো? হ্যাঁ, তোর কেমন বাপ? এই এই তোর বাপ কেমন রে? তোর মতো ছেলের কণ্ঠ চিনতে পারতেছে না? সে কেমন বাপ? ও বিথি, তুমি আইছো? তুমি এত রাতে? বুঝান দেখেছেন আব্বা নিজের ছেলের কণ্ঠ চিনতে পারেনি, আপনার কণ্ঠ ঠিকই মনে রেখেছে। দেখেন আব্বা আপনাকে কোন হৃদয়ের মধ্যে গাইতে রেখেছে। এই উল্টা পাল্টা আরেকবার যদি কথা কাস না, এই যে হাতের এটা দেখেছিস, একেবারে কোপায় ফেলবা করলাম। ও আব্বা আপনি তাড়াতাড়ি বের হন, নালি পরে তো আপনার কিং খান রে হত্যা করে ফেলবেন। আব্বা তাড়াতাড়ি বের হন। আব্বা ডাকাত মেয়ের মা আর ডাকাত মেয়েগুলো আসছে, দেখেন সবাইকে দেখেন। ও বিথি, এত রাত্রিরে তুমি আমার বাড়িতে? আমি তো প্রথম বুঝতেই পারিনি, আমি ঘুম থেকে উঠে আসলাম। আমি একটু হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসি, তোমার তো আবার পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ। এই এই, কি? এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্রলোক, আপনি চুপ করেন। এই বুঝি, এত রাতের বেলায় তুমি কি জন্য এই বাড়িতে? তোমারই না কয়েছি এই বাড়ির দিকে তুমি চোখ তুলে কোনোদিন তাকাবে না। ওরে বাবা মতিউর রহমান, তোমারে বাড়ি নিয়ে দেখি তোমার বউয়ের খুব হ্যাপি গব্ব, হ্যাপি গব্ব। তোমারে বাড়ির মধ্যে কি ধন সম্পত্তি আছে যেটা আমি দেখলে, আমার পরিবারের লোকজন দেখলে একবারে পুরনো হয়ে যাবে? খাও দেখি, খাও। আম্মা এই সমস্ত পুরনো বিষয় বাদ দেন তো। ওই যে আমার স্কুটি চুরি করেছে বাচ্চা, বাচ্চা সে কই? সে কই? এই যে মামা, আপনি কেমন ছেলে পেলে বড় করেছেন? হ্যাঁ, তারা রাত্রেবেলা মানুষের বাড়ি থেকে চুরি করে, এরকম শিক্ষা দেন নাকি? হ্যাঁ, কই আমার স্কুটি বের করতে কর, আমার নিজের স্কুটি। কি করলে? স্কুটি কি করলে তুমি? আমার স্কুটি। এই, তুমি কার উঠানে দাঁড়িয়ে, কার বাড়িতে দাঁড়িয়ে সব করছো? হুঁশ আছে তোমার? মামি, হুঁশ না থাকলে এখানে হাইটে আসলাম কেমন করে? আর আমি নিজের চোখে দেখেছি আপনার ছেলে আমাদের স্কুটি চুরি করেছে, আমি দেখেছি। আসলে হয়েছে কি মামি আম্মা, আমার মনে হয়েছে যে ওরা মনে হয় ইয়ার কি করেছে, এখন ফেরত দিয়ে দিলে হলো আর কি। ইয়ার কি করেছে? ওই এটা কি আমাদের বেআইন যে আমাদের সাথে ইয়ার কি করেছে? ফেরত দিয়ে দিলেই হলো। সুর কোথাকার, তুই মুখ বন্ধ কর, তোর মুখ কিন্তু বাইন্দে একটা সেলাই করে দেবো। এই না না, কুইনের মুখ সেলাই করার কোনো দরকার নাই, প্লিজ। এই, তুমি ওর মুখ বান্ধা রাখুক আর সেলাই করে দিক।
তাতে কি হয়েছে? বিষয়টা কি? আয়, তোর বিষয়টা কি রে? কিচ্ছু বোঝে না নিকু কোথাকার। আয়, চুপ করে আছিস কি জন্য? আই যে বিথি বেগম, প্রায় 2 হালি মেয়ের মা, তুমি যে এসেছো আমার ছেলে তোমার মেয়ের স্কুটি চুরি করেছে সেই অভিযোগ নিয়ে, কিন্তু তোমার মেয়ে যে আমার ছেলের মন চুরি করেছে সেটার হবে কি? আই, আমার ছেলের মন ফেরত দাও, এক্ষুনি ফেরত দাও। মা থাক না, এইভাবে বলে না। সরাই তো দাঁত ফেলে দেবো। হয়েছে, এসব নাটক দেখতে আর ইচ্ছে হচ্ছে না। অনেক দেখতেছি, অনেক সহ্য করেছি, আমার সহ্যের ক্ষমতা কিন্তু পার হয়ে যাচ্ছে। আমি আর বেশি কিছু শুনতে চাই না। আমাকে স্কুটি বার কাটতে হবে। এই, তোরা দাঁড়িয়ে আছিস কিসের জন্য? এই বাড়িতে চিরুনি অভিযান চালা, তন্ন তন্ন করে সব কোপায় শেষ করে দে। স্কুটি বার কর, যা। ঠিক আছে, দাঁড়িয়ে আছিস কিসের জন্য? যা। আমার মন মনের জায়গায় আছে। আমার মন কেউ চুরি করে নিয়ে যায়নি, শুধু কুইন তার মায়ের হাত থেকে আমার একবার বাঁচাইছিল, সেটার প্রতিদান আমি দিচ্ছি। এই ছিল তোমার মনে কি? এ তুমি কি কথা বললে সকলের সামনে? এই যে সুন্দরী বেগম, দেখেন দেখেন, আমার মেয়ের মুখের দিকে একবার দেখেন দেখি। হ্যাঁ, আমার মেয়ে কলম আপনার ছেলের কোনো মন চুরি করেনি। আপনার ছেলে বাদশা আছে না, সে চুরি করেছে। আমার শাহজাদের নতুন স্কুটি চুরি করে নিয়ে আইছে। বাইর করেন, বাইর করেন কইছি। চোর! আমার মন মনের জায়গায় আছে। আমার মন কেউ চুরি করে নিয়ে যায়নি, শুধু কুইন তার মায়ের হাত থেকে আমার একবার বাঁচাইছিল, সেটার প্রতিদান আমি দিচ্ছি। এই যে সুন্দরী বেগম, দেখেন দেখেন, আমার মেয়ের মুখের দিকে একবার দেখেন দেখি। হ্যাঁ, আমার মেয়ে কলম আপনার ছেলের কোনো মন চুরি করেনি। আপনার ছেলে বাদশা আছে না, সে চুরি করেছে। আমার শাহজাদের নতুন স্কুটি চুরি করে নিয়ে আইছে। বাইর করেন, বাইর করেন কইছি। চোর! আয়, তুই কান্দিস কেন? তুই কান্দিস কেন? আসল কথা তো বলা যাবে না মা। বুঝেছি প্রিয়, আর তোমাকে কান্না করতে হবে না। আম্মা, আম্মা, আমার ভাইকে তারা চোর করতেছে, এজন্য আমার খুব মন খারাপ হচ্ছে, আমি কাঁদতেছি। না, ভুল বুঝেছি। মনটা চায় তোমার মুখের মধ্যে জামা ঘষে দিতে। আমরা হচ্ছে নিকটতম প্রতিবেশী, আমাদের মধ্যে এরকম গন্ডগোল তো যাই না। আমরা সবাই মিলে একটা মানে মিল মোহাম্মতের মধ্যে এটা একটা সমাধান করতে পারি। তোমরা আমার ছেলেরে তোমার মেয়ের স্কুটি চুরির অপরাধে অভিযুক্ত করতেছ। অভিযোগ কি মামা? আমি নিজের চোখে দেখেছি। আপনার ছেলেরে বলেন আমাদের স্কুটি বাইর করতে, তা না হলে কিন্তু সবার কল্লা আমি কাইটে নিয়ে যাব। ওরে বাবারে, কাইটে নিয়ে যাও, কাইটে নিয়ে যাও, ঠিক আছে। এই বাচ্চা কথা, বাচ্চারা ডাকতো। আব্বা, সে যদি চুরি করে থাকে তাহলে পরে তো বাড়ি থাকবে না, তাই না? বাড়ি থাকবে কি করে কোন? এই এক সাউরে একেবারে দাঁত ফালা দেবো। ডাক। ঠিক হয়েছে, খুব খুশি হয়েছি। আরেকটা দেন মামা, আরেকটা দেন। খুব বিমন, বোঝেন আসে। আবার কিসের কবি? হ্যাঁ, কিসের কবিতা লেখে? এই তুই রাতে কি করতেছিলি? কেন আব্বা, আমি ঘুমাইছিলাম। তাহলে দেখ, বাদশাহ ঘুমোচ্ছে, কারণ আমি তারে শিক্ষা দিয়েছি যে দেখ, খাওয়ার সময় খাওয়া, সে সব সে ফলো করে, আর লেখাপড়ার সময় লেখাপড়া, আর ঘুমের সময় ঘুম। ওরে বাবা, কি আমার লেখাপড়া জানা ছেলের পিতা হয়েছেন উনি। হ্যাঁ, আয় বিথি, আমার ছেলেদের লেখাপড়া নিয়ে কথা কব না। ও কথা কব না। দেখো ভাবি, সাফ সাফ কয়ে দিচ্ছি, সুযোগ কিন্তু হারায় ফেলেছো। তোমার তো 1 ডজন ছেলে, এই 1 ডজন না, পিরায় 1 ডজন ছেলের মা তুমি। তুমি যদি এই 12টা ছেলে, 12টাই তারে 10টা, এই যে 10টা ছেলের যদি ঠিকঠাক মতো যদি পড়ালেখা শিখাতে পারতে, কি হতো? যদি তারা যদি শিক্ষিত হতো, তাহলে কলাম সরকার বাহাদুর কিন্তু তোমারে কিন্তু রত্নগম্ভা উপাধি দিয়ে দিত। কিন্তু সেই সুযোগ তো তুমি হারায় ফেলেছো ভাবি। তোমার ছেলে বিলে একটাও তো মানুষ হয়নি, সব হয়েছে বিলা। এই বিথি, সাবধানে কথা কওয়া করছি। আহারে, আপনার সাথে কথা কওয়ার কোনো ইচ্ছে তো আমার নেই।
আমি শুধু এসেছি আমার মেয়ের স্কুটির জন্য। আমার মেয়ের স্কুটিটা ভালো ভালো বার করে দেন, আমরা চলে যাব। আপনারা কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, প্রতিবেশী করেছিলেন না, প্রতিবেশী হিসাবে আপনার ছেলের বিরুদ্ধে কোনো রকম মামলা করব না, পুলিশও দেব না, চুরির মামলা করব না। ফেরত দিয়ে দেন, বাইর করেন। বাচ্চা এ বাচ্চা কি হয়েছে? এই তো, এই কি হয়েছে ফুপু? কি ব্যাপার? এই ভোর রাত্রিরে আপনারা সবাই দলবল নিয়ে বাড়িতে চলে আসেন কিসের জন্য? মানে কোনো সমস্যা না তো? এই তোমার কেউ কিছু বলেছে? মানে তোমার কি কেউ ইফটিজিং করেছে? তুমি আমারে বলো, আমি দাও দিয়ে কোথায় তাকে একদম। না না, সবার কথাই বলছি। মানে তোমারও যদি ইফটিজিং করে আমি তোমাদের সিকিউরিটি দেবো, তোমার যদি করে আমি দেবো, আর তোমার ব্যাপারে তো আমি দেবোই। ফুপু আপনার ব্যাপারেও আমি একদম দেবো, মানে সিকিউরিটি দেবো। বিথি আয়, তুই যে আমার ছেলের নামে অভিযোগ নিয়ে আমার বাড়িতে এসেছিস, সেই ছেলে দেখ তোদের প্রোটেকশনের জন্য কত ভাবনা ভাবতেছে। এমা, এ আবার তুমি কি বললে? আরে বিধিবুকে আমাকে পর তাগের কোনো বিপদে আপদে আমরা পাশে থাকবো না? কি থাকবো না? বুবু বলেন থাকবো না? কি হয়েছে? বাচ্চা, হ্যাঁ, আমার স্কুটি চুরি হয়ে গেছে। এটা তুমি কি বললে? স্কুলে চুরি হয়ে গেছে মানে? এই কিডা কিডা চুরি করেছে? আমার নাম কও, আমি তাকে কুপায়ে হেনে মারি ফেলবো। এই যে আব্বা, আব্বা তুমি কতবার করে বলেছি যে আমাকে প্রয়োজনে আপনি একটা বন্দুক কিনে দেন, প্রয়োজন সময়টা গুলি করতে বলে, এটা খুবই কাজে লাগবে। আপনি বলিনি আব্বা? সুন্দরী, একটা কাজ করো। এই যে বিথি আমাদের বাড়িতে এসেছে, তার সমস্ত মেয়েদের নিয়ে এসছে। এখন সে তো খালি মুখে যেতে পারে না, তার জন্য তুমি একেবারে ঘিয়ে ভাজা পরোটা, আর বিথি না মুরগির মাংস ভোনা দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে। তুমি মুরগির মাংস ভোনো, হ্যাঁ? এই যে বিথি, আমার ছেলেগের কোনো কলঙ্ক নেই, চাঁদে কলঙ্ক আছে, কিন্তু এই মুখখানার দিকে তাকায় দেখো, কোনো কলঙ্ক খুঁজে পাওয়া যায়? পাওয়া যায়। এ বাবু, নাস্তা করে যাও। এই তোমরা নাস্তা করে যাও, নাস্তা করবা না? এই দাও, নাস্তা না করে চলে গেছে। তুমি নাস্তা করে যাবা তো না? হ্যাঁ, তুমি নাস্তা করে যাও। নাস্তা রেডি করো, বা সে নাস্তা করে যাবে। তোমার তো বড়টা খুব সুন্দর দেখতেছে, কাল সকালে দেখা হইব। এই যে মামা, আপনার শেষ বয়সের এই ছেলেটারে মানুষ করতে পারলেন না? এতটুকু বয়স কেমন ইফটিজিং করতেছে আমার সাথে? আব্বা, আমি তারপরে বললাম যে তোমার ভালো লাগতেছে, এই যে খারাপের কি বলছি? ওই তুই দিন দিন এত ঈশ্বর পাকা হয়ে যাচ্ছিস কি জন্য? হ্যাঁ, যা ঘুমোকে, যা যা। এ ভাই শোন শোন শোন, তুই রাগ করিস না। মানে গরু হারালি পুরুষ মানুষের তার ছিঁড়ে যায়, আর স্কুটি হারালি মেয়ে মানুষের তার ছিঁড়ে যায়। তো বলতে পারিস এক কথায় যে ওই তার ছিঁড়া শাহজাদি। আপু, তোমার কইছিলাম যে তোমার স্কুটিতে আমার উঠালো না তো। ছোট মানুষের মনে কষ্ট দিলে এরকমই হয়, ওরা আর কষ্ট দিও না। আরটা যদি নতুন কিনা তাহলে আমার উঠাও, তা না হলে কিন্তু আবার চুরি হয়ে যেতে পারে না। নাস্তা করে গেল না? এই ভোর রাতে ঘুম ভাঙাইছে, ঘুমাই। আমি যেটা বলতেছি সেটা করে ফেলো না বাবা, এত বারবার জিজ্ঞেস করার কি দরকার? যেটা বলতেছি সেটা করো। হ্যাঁ, এ হাসু, এক কাপ চা দিয়ে দিনি। এ শোন, দুধ বাড়াই দিবি, চিনিটা একটু ঘন করে দিস। তা কামরান সাহেব, হ্যাঁ, সকালবেলা এরকম ফিটফাট থানায় যেতে হবে নাকি মামলা করতে? ওরে হাসু, এই কামরানে মামলা করার জন্য থানায় জাতি হয় না, খালি একটা হ্যালো বলে দিব, বুঝেছিস? সোজা আউদি সাহেব 2 গাড়ি পুলিশ পাঠিয়ে দেবে আমার এখানে,
মামলা রেকর্ড করে নিয়ে যাওয়ার জন্য। তো আমি কি করি তা কি? পলিটিক্স হচ্ছে ওই যে ভাগ্য উন্নয়নের কাজ। এই তুই তো আবার বুঝবি না, তোর তো বুদ্ধিশুদ্ধি এমনি কম। তুই চা বানাচ্ছিস, চা বানা। এই শোন, তোর জন্মের সময় না ওই যে বুদ্ধিশুদ্ধি একটু কম দিয়ে পাঠিয়েছে, তো তোর যদি মাথা ভাঙে আমি বুদ্ধি ঢুকে দিলে তো তুই বুঝতে পারবি না। সাথে তা ভাইজান, হ্যাঁ ওই যে পলিটিক্স যারা করে হ্যাঁ তারা কি একটু বেশি কথা বলে নাকি? বলতে হয়, আমরা তো তোকে সেবক, কথা না বললে বুঝবি কিরম করে। তা ঠিকই কইছেন কামরান সাহেব। তা কামরান সাহেব, হুম। ওই ভোটের সময় আমরা মনে হয় রাজা থাকি, আর ওই আপনারা প্রজা থাকেন। ভোটটা ফুরাই গেলে আপনারা রাজা হয়ে যান, আর আমরা মানে কর্মচারী প্রজা হয়ে যাই না? ওরে, তোকে আমি যত বড় গাধা ভেবেছিলাম তুই তো তত বড় গাধা না রে। তোর মাথা তো ব্যাগ বুদ্ধিশুদ্ধি আছে। এইটা কিন্তু একটা দারুণ কথা বলেছিস জানিস। এই যে প্রজাতন্ত্র, এই যে জনগণ, তোরা কিন্তু কোনোদিন ওই ক্ষমতায় যেতে পারবি না, কিন্তু কে ক্ষমতায় যাবে সেটা তোরা ঠিক করে দিতে পারিস। ভাগ্যের কি নির্মম পরিহাস। দারুণ ব্যাপার তাদের। কামরান সাহেব, হ্যাঁ। তো শাহজাদিপুর যে রাতে হুন্ডাটা চুরি হয়ে গেছে সেটা জানেন তো? ওরে, এই গ্রামে কামরানের কানে না আসা পর্যন্ত কোনো কাজ কোনো দিন হয় না। যেমন ধর এই যে কি বলেছিস আবার বল দিনি? কি বলবো, আপনারা সব কথাই শোনেন। ওরে বাড়তি কথা বলিস রে, কি বলেছিস আবার বল। না, বলতেছিলাম যে শাহজাদিপুর রাত্রে যে হুন্ডাটা চালায় না, ওইটা না চুরি হয়ে গেছে। শাহজাদির স্কুটি চুরি হয়ে গেছে? তুই এতক্ষণে আমার এই কথা করছিস? কি করছিস? আমি দিনি ঢাইকে রাখ, আরেকজনের কাছে বেঁচে দিচ্ছি। তাহলে এই স্যার দামটা? ওরে বাবা রে, সেটা তো হৃদয়ের খাতায় লিখে রাখ। শোন, হয়েছে কি, আমি তো জনগণের জন্য কাজ করি। আমরা সেখানে জাতীয় আবার 1 টন এই যে একটা ওই যে স্কুটির বিক্রি টাকা দিয়ে কয় টন চা হবে তুই জানিস? টাকা করছিস। একেবারে একেবারে বাটপারের গোষ্ঠী। শুন, এই খবর কিছু শুনেছিস নাকি? ওই যে শাহজাদি আছে না, ওটার কি স্কুটিটা চুরি হয়ে গেছে? ও হ্যাঁ, শুনেছি তো। ওই কানতে কানতেই আমাদের বাড়ি আসছিল তারা। তোদের বাড়ি কিছু নিয়ে গেছে? এই তোরা আবার ওই যে এই খবরদার, মাথার মধ্যে এরকম কুচিন্তা একদম আনবি রে। এই তোদের মতো মনে করিস নাকি? এ শোন, গ্রামের মধ্যে কেউ যদি সমস্যায় পড়ে, কোনো সমস্যা যদি থাকে, তাহলে পরে কার কাছে আসবে? আমাদের কাছে তো আসবে। এই তোদের কাছে যাবে নাকি? আরে বাবারে, মুশকিল আসেন কে করে? সেটা তো আমি করি না। বলে মুশকিল আসেন? এই যাইছে মুশকিল আসনের বাপ আইছে দেখতে পাচ্ছি। এই বেটা, এই মান মর্যাদা, সম্মান, টাকা পয়সা, অর্থকড়ি, শিক্ষা দীক্ষা, নাম মানে নেম মানে ফেম, এগুলো বুঝিস তুই? এ শোন, এই যা বললি না যে নেম ফেম না মান সম্মান, যা বলছিস সব কি আমার কি কম আছে? অনেক আছে, বুঝতে পারিস? এই এত ফেমালা মানুষ কি করলি রে ভাই? এই আমি মাত্র 7টা আয়রন করে বাইরে হয়ে আছি। এই যে একটা কাজ করতে যাচ্ছি, শাহজাদিদের বাড়ি যাচ্ছে, আমি এই 7টা পরে কিরাম করে যাবো? আমার এখন ঘৃণা লাগতেছে, এক টাকাতে ইচ্ছে করতেছে না। 7টার দিকে কি করবো? বন্ধু, আসলে আমার ভুল হয়ে গেছে। মানে এমন একটা কথা বললি মুখ থেকে মানে অটোমেটিক থুতু বার হয়ে গেছে, কিন্তু সেটা যে তোর সরাসরি পড়ে যাবে সেটা বুঝতে পারিনি। আসলে খুবই বাজে হয়ে গেল বিষয়টা। দাঁড়া, একটা ব্যবস্থা করতেই হবে। এই শার্টটা আমি একটা জায়গায় যাবো এখন। এই দাঁড়া, একটা ব্যবস্থা হয়ে গেছে। কি শার্টটা আয়রন করে নিয়ে আসিস ভাই? হ্যাঁ দেখ ভাই, নতুন একটা শার্ট কিনেছিলাম, ভাবিছিলাম যে আজকে এই শার্টটা পরে বিকালবেলা একটু ঘুরে বেড়াবো। তো মনে হলো যে এখন এমন একটা অন্যায় করে ফেলছি, তোর শার্টটা তুই পরে নিতে পারিস, কিন্তু ভাই শার্টটা কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ আরে ভাই, হয়েছে কি মানে, তারপরে যাক একটা ভুল করে ফেলেছিস, সেটা তোর কিছু করার নেই। তারপরে যাই আস্তে খোল। আরে নতুন শার্ট ওরে, বুঝতে পারছিস খালি গায়ে দাঁড়ায় আছে, জিনিসটা দেখতে কেমন লাগতেছে। বাহ, ভালো হয়েছে তো। ওই পুরনো শার্টের বদলে নতুন শার্টটা তো একদম নতুন মনে হচ্ছে, বা একদম ফিটিং হয়েছে। আরে শাহজাদিন মোটরসাইকেল মানে স্কুটি চুরি হয়ে গেছে, চুরি। শোন, এই পরিস্থিতিতে আমাদের কিন্তু ওদের পাশে দাঁড়ানো দরকার। আরে বাবারে, সেটাই তো আমি ধরে বলতেছি। হ্যাঁ, তো মানুষ হিসেবে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে কেউ যদি বিপদ আপদে পড়ে তাহলে তার পাশে গিয়ে দাঁড়ানো। হ্যাঁ চল যাই, চল। আর শোন বেটা, আমি কি করি? আমি করি পলিটিক্স। আর পলিটিক্সের মূল বিষয়বস্তু হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বুঝতে পেরেছিস? আর মেয়ে মানুষ হলে তো কোনো কথাই নেই, তাই না? এই যা,
কি বলতেছিস? যা যা যা, ছোট মানুষ আছে সামনে, কি বলতেছিস? আরে আশেপাশে আর কোনো মানুষ নেই, চিন্তা করিস নে। তারপরে তোর দেয়ালের কান আছে, কলা গাছেরও কান থাকতে পারে, যদি কিছু শুনে ফেলে লোকজন মনে করে ছেলেটা অরিজিনালি খারাপ, বল এরকম ভাববে কিনা? হ্যাঁ, মানুষ ভাববি না তুই খুব খারাপ ছেলে, আসলে কিন্তু তুই না, তুই তো খুব ভালো ছেলে। মানে এই এই যা, থ্যাংক ইউ। মনে কর যে তুই এত ভালো ছেলে, আমরা হচ্ছি তোর নিয়ে গর্ব করি। মানে গর্ব করতে গিয়ে মনে হয় যে তুই কিন্তু এমপি হওয়ার যোগ্য আছিস, বুঝছিস? থ্যাংক ইউ বন্ধু। হয়েছে কি জানিস, এই যে এই গ্রামের এই যে অশিক্ষিত মানুষরা, তারা তো ঠিকঠাক মতো প্রশংসাও করতে পারে না। এই যে তুই একটা শিক্ষিত মানুষ, তুই একটা শিক্ষিত এই যে কথা বলে দিলি, আমার তো মনটা বড় হয়েছে কি, আমি যদি এমপি হই তাহলে পরে কি হবে, এই গ্রামের উন্নতি হবে। আমি এই গ্রামে দরকার হলে মনে কর একটা ব্রিজ বানায় দেবো একদম। এই ব্রিজ বানাবে কিসের উপর? আমাকে এখানে তো নদীই নেই। ও, দরকার হলে নদী আমি কাটাই দেবো। আচ্ছা বাদ দে, নদী না কাটালাম, দরকার হলে আমি একটা ফ্লাইওভার বানাবো, তারপরে ধর রেল লাইন নিয়ে দেবো, পাশে একটা স্টেশন বসায় দেবো, সেখানে হাজার হাজার মানুষ কাজ করবে, গ্রামের কত উন্নতি হবে বল সেখানে। এই এত কথা বলতেছি, এই শোন, 7 দিন তো স্কুটি চুরি হয়ে গেছে, আগে তো সেখানে যেতে হবে, সেখানে চল, ঠিক আছে, জলদি জলদি। আমার স্কুটিটারে নাকি ঠিক আছে, তুই যা। ওই কি এই শার্টটা কেমন চেনা চেনা লাগতেছে? এই শার্টটা কি? আম্মা, ও আম্মা, 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 আম্মা তাড়াতাড়ি আসেন। কি যে এই শার্ট? আম্মা, হ্যাঁ কাল রাইতে এই শার্টটা পরে তো চোর আসছিল চুরি করতে। হ্যাঁ চল চল, হ্যাঁ তাড়াতাড়ি। কি হয়েছে কি বাবু, কি সমস্যা? কি আম্মা ছেড়ে যায়, ছেড়ে যায়, আম্মা ছেড়ে যায়। কি কি হয়েছে? হ্যাঁ স্যার, কথা কাহিনী। কি? কামরান তুই, হ্যাঁ আমি তো, তুই আমি তুই আমার মেয়ের স্কুটি চুরি করেছিস? আরে দোস্ত, তুই এক কাজ করেছিস? আরে না, আমি কি বলতেছেন কুকু, আমি তো আপনাদের বিপদের কথা শুনে ছুটে আসলাম। পলিটিক্স করি না, মানুষের দুঃখ আমি সইতে পারি না, এই জন্য ছুটে এসেছি। আপনি এসব বলতেছেন, আমি খুব হার্ড হয়েছে, খুবই হার্ড হয়েছে। এই আমাকে হাত দিবি না তুই। এই এটা কি ফুবু? হ্যাঁ? এ তো মালিশ দিচ্ছে। তুই মালিশ দিচ্ছিস? তুই চুরি করেছিস স্কুটি, আবার বলিস পলিটিক্স করিস না, চোর একটা। আরে এই পলিটিশিয়ানটা কোনো চুরি করে? হ্যাঁ, পলিটিশিয়ানটা তো খুবই ভালো মানুষ। আরে মনে কর যে দিনের বেলা চুরি মেরে বুড়ি বানা ফেলাচ্ছে, আর রাতের বেলা না, রাতের বেলা তো তারা গোপনে করে চুরি টারি করে না। তাহলে তুই চুরি করলি কি করে? তুই তো আমরা করতেই দিচ্ছিস। রানী কি হয়েছে কি, আমাকে একটু বুঝাই বল না। ফুপু কি হয়েছে? আপনারা আমি আমার বড় ভাইয়ের মতো দেখতাম, আর সেই আপনি কিনা আমার স্কুটি চুরি করছেন। সি 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 সি। আরে সিসি এত সিসি আমি নিব গেলাম করে, আমি একটা সহজ মানুষ, আমি একটা পলিটিশিয়ান, তাহলে আমি এটা কিরম? এই বাচ্চা, হ্যাঁ কি বলছিস কি ওনারা বলদিনি? আরে তারা যা বলতেছে সেটা তো তোর সামনে আমার সামনে দুজনের সামনেই বলতেছে। মানে তুইও শুনেছিস, আমিও শুনেছি। ওরা বলতেছে যে ওর যে স্কুটিটা আছে সেটা তুই চুরি করেছিস, কিন্তু তুই আবার এমন ভাব দেখাচ্ছিস যে তুই চুরি করিসনি। দোস্ত তুই সব কি বলতেছিস? তুই তো জানিস আমি একটা পলিটিশিয়ান, আমি একটা সৎ, নিষ্ঠাবান, আদর্শবান ছেলে। আমাকে যদি চোর বলে আমার শুনতে খারাপ লাগে না ভাই? বল, আমি তো চুরি করিনি। আম্মা, হ্যাঁ কাল রাতে এই শার্টটা পরে আসছিল না? এই শার্টটাই তো। আরে এই শার্ট, হ্যাঁ এই ফুপু, ফুপু আমি ষড়যন্ত্রের রাস্তা আমি একে বাধা পেরে গেছি। ফুপু দেন, জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন, ষড়যন্ত্রকারীদের হাত ভাঙিয়ে দেন, পুড়িয়ে দেন। এই সত্যি করে বল, এই শার্ট তোর না? তোর না বল। এই কি এই মুখোশ পরেছিস তুই, তাই না? ওই না। এই স্যার, কেন তুই কি আজকাল নিজের দোষ আরেকজনের উপর চাপানো শুরু করেছিস নাকি? কেন? এ রানী, এ সালাদি, কি? কুইন, তোমাদের বোনেরা কই? আর তো তোমরা সবাই মিলে তো আমার বাড়ি থেকে সকালবেলা একেবারে হুলস্থুল পাঠায় ফেলিছো যে চোর, এই তো চোর, চোর সামনে হাত ধরো না কেন? এই শোন, এই আমার সব শোন, এই ভাই, এই তো ভাই, ভাই, এই শোন ভাই, ভাই আমার শোন, আরে ভাই, আমি বিশ্বাস করেন ফুপু আপনার শোনো বাচ্চা কি হয়েছে? এই যে আমাদের জামা, এই যে জামাটা জামাটা আমার না, মানে কোরবানির গরু এরকম সরবর করে না। এই এই কামরা নেই, আমি বুঝতে পারলাম না, মানে তুই এত বড় একটা বেঈমান কি করে হইলি? হ্যাঁ, ইরাম একটা কাম তুই কি করে করলি? গ্রামের সাল হয়ে গ্রামের একটা মেয়ের একটা স্কুলে তো চুরি করে ফেললি। এই মির্জাফরের বাচ্চা,
তুই তো তোর সাথে আমার গায়ে পড়া দিয়েছিস না বল? আমার নিচে কথা বলিস কেন? তুই যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু এই মেয়েকে দিয়ে এমন মার খাওয়াবো না, বাপের নাম ভুলে যাবি। আরে বাবার, আমি তো এই জানছিল কবে, শুধু এই যে তোর লক্ষ্মী সোনা ভাই, ওরে জিজ্ঞেস করলি সব পরিষ্কার হয়ে যাবে। ভাই লক্ষ্মী, তুই একটা সত্যি কথা বলবি ভাই? বলবি? মানে কোরবানির গরু এরকম সরবর করে না। এই কামরা নেই, আমি বুঝতে পারলাম না, মানে তুই এত বড় একটা বেঈমান কি করে হইলি? হ্যাঁ, ইরাম একটা কাম তুই কি করে করলি? গ্রামের সাল হয়ে গ্রামের একটা মেয়ের একটা স্কুলে তো চুরি করে ফেললি। এই মির্জাফরের বাচ্চা, তুই তো তোর সাথে আমার গায়ে পড়া দিয়েছিস না বল? আমার নিচে কথা বলিস কেন? তুই যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু এই মেয়েকে দিয়ে এমন মার খাওয়াবো না, বাপের নাম ভুলে যাবি। আরে বাবার, আমি তো এই জানছিল কবে, শুধু এই যে তোর লক্ষ্মী সোনা ভাই, ওরে জিজ্ঞেস করলি সব পরিষ্কার হয়ে যাবে। ভাই লক্ষ্মী, তুই একটা সত্যি কথা বলবি ভাই? বলবি? ওই মিয়া, আমি মিথ্যা কথা বলি নাকি? আমার আব্বাও বলছে কখনো মিথ্যা কথা বলবো না, বল স্যারও বলে কখনো মিথ্যা কথা বলতে নাই, আর আপনি বলতেছেন মিথ্যা কথা বলি? ওরে শোনা, আমিও তো সেটাই করছি, মিথ্যে কথা বলিস নে ভাই, মিথ্যে কথা বলা অন্যায়। বল ভাই, অন্যায় না বল? তাহলে আবার বলতেছেন কেন যে আমি সত্য কথা বলবো নাকি? না, আমি বললাম না যে আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। এই যে ভাই, যে আমার গায়ে যে শার্টটা দেখতে পাচ্ছিস, সেই শার্টটা তুই আইনে তোর ভাইয়ের হাতে দিলি, তোর ভাই আমার কাছে দিয়েছে না গায়ে যাওয়ার জন্য। বল ভাই, বল সত্যি রে বল। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়েছিলাম শার্ট কখন? আজকে? ওরে খোদা খোদা, তুমি মাটি ভাগ করে তো আমি ভিতরে ঢুকে যাই। আপনার সাথে তো আমার দেখা হলো কেবল মাত্র। হ্যাঁ, আপনার আবার শার্ট দিলাম কখন? কয় কি সুন্দর করে কাটছে। ওরে তো ট্রেনিং দেওয়া মাল রে, আমার তো ফাটাই দিচ্ছে। হ্যাঁ, সব সাক্ষী প্রমাণ হয়ে গেছে। আমার এরকম একটা ইনোসেন্ট ভাইরে এইভাবে জেরা করাটা একদম উচিত হয়নি বুবু। আপনাকে সবার সামনে প্রমাণ হয়ে গেছে চোর কিনা, চোর হচ্ছে সে। তাহলে বুবু আর দেরি করে লাভ কি? থানায় ফোন করে দিই, পুলিশ এসে এমন বানান দেবে রে। তুই করিনি তো, বিশ্বাস করে না। পুলিশ এসে বানান দিলে তারপর তুই বুঝবি। চুরি করিনি, বিশ্বাস করে। এই আবার কথা বলে, এই চুরি করিস নাকি? চুরি করিস? ও যদি ভালো ভালো স্বীকার না করে, যদি স্কুটি যদি ফেরত না দেয়, তাহলে পরে তাই করতে হবে। অবশ্যই তাই করতে হবে। করতে হবে। আপনারা আছেন, আমি আছি, পুরা গ্রামবাসী আছে। এমন মার দেবো না, একেবারে মাটির নিচে 80 হাত গাইতে দেবো। এরপর একটা সাইনবোর্ডে লিখে দেবো যে চোরের গাইতে রাখা হয়েছে, যাতে গ্রামের কেউ আর চুরি করার সাহস না পায়। ঠিক আছে? খান, শোনেন, বিথি যে আমার ছেলেদের অপমান করার সাহস পায়, সব হচ্ছে আপনার কারণে। আপনিই কারণ। আরে কোনো কিছু হয় কি না হয়, সব আবার বাড়ির ওপরে এসে পড়ে। সব যেন আমার ছেলের দোষ। একটা কথা বলতেছি, এই গ্রামে কেন, সারা পৃথিবীতে আমার ছেলের মতো ছেলে পাওয়া যায় না। তাই নাকি? পৃথিবীর সব মায়েরাই মনে করে তাদের ছেলেরাই সেরা। এই তো, এইখানে হলো বাপ আর মায়ের মধ্যে পার্থক্য। মায়ে হচ্ছে ছেলেকে ভালোবাসে, আর বাপে তো ভালোবাসে না, শুধু খুদ ধরে। ধরে ধরে কি জন্যে খুদ ধরে? ধরে এই জন্যেই যাতে ছেলে আদরে আদরে বান্দর না হয়ে যায়, মানুষের মতো মানুষ হয়। ওরে বাবারে, আর মায়েরা বুঝি সেটা চায় না? চায় চায়, আবার চায়ও না। কুল। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছেন? শোন, তোর আমি কতবার বলেছি যে আমি আর তোর মা একসাথে বসে থাকলে পরে দুইজনরে একসাথে সালাম দিবি, মনে থাকে না? তা নাহলে তোর মা তো মাইন্ড করে। ঢং করেন না তো। ওই দেখ, মাইন্ড করেছে। ওরে বাজান, আবার পায়ে হাত দিয়ে সালাম করতেছিস কেন? মা, দরকার ছিল, এখনই বুঝবা। আব্বা হয়েছে কি, ফুপু বললেন, আমি বললাম না, মোটেও আমি মাইয়া দেখতে যাব না।
আব্বার কে না জানে আমি তো দেখতে যেতে পারি না। তো ফুপু আপনি আব্বাকে একটা কল করেন। এখন তো আর ওই চিঠি পত্রে চালাচালি দিন নেই যে একটা চিঠি লিখলে 15 দিন পরে যাবে। এখন তো ফোন করলে সেকেন্ডের মধ্যে খবর হয়ে যায়। ওরে বাপুরে, সব কিছু আর সেকেন্ডের মধ্যে হয়ে যায় না। দেখুনি, ভূমি অফিসের একটা সিটি মাত্র 4 মাইল দূরে হচ্ছে আরেকটা অফিস। সেই অফিসে যাইতে 11-12 দিন সময় লাগে, লাগে না? সব কিছু ওই ক্ষণিকের মধ্যে হয় না। এই যে আগানের গল্প দিলা, সেই আগানের গল্প যদি এই হয় তাহলে কিরম করে আগানো হইল? ওরে বাপুরে, এখন চিঠি যাওয়া নিয়ে তো ওই দিনের পর দিন অপেক্ষা করা লাগে না। মানুষের এই সময় নষ্ট করারও কোনো দরকার নেই। যা কিছু করবি মানুষের সময় নষ্ট করবি না, পট করে কাজটা করে ফেলবি। কথা বলছি? আব্বা আপনি তো আমার কথাটা প্রশাসনিক লাইনে নিয়ে গেলেন আব্বা। আমি একটা সহজ সরল মনে কথাটা বললাম আব্বা, আপনি একটা আমলাতন্ত্র জটিলতার মধ্যে ফেলে দিলেন আব্বা। আব্বা এখন সময় হয়েছে আমলাতন্ত্রকে গলা টিপে হত্যা করতে হবে আব্বা। আমার মনে হয় কি আব্বা জানেন, আপনি কিন্তু আমাদের জীবনটারে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে দিচ্ছেন। এই শোন শোন শোন, আগে দেশ ঠিক করা লাগবে, তারপর মনে কর যে ওই বিয়ে শাদীর ব্যাপার হবে। আব্বা আপনি কিন্তু ধরে ফেলছেন, মানে আপনি আমাকে আটকায় দিতেছেন আমার যেন জীবনে কোনোদিন বিয়ে না হয় আব্বা। আব্বা আপনি যেভাবে আমাদেরকে ধরে রাখতেছেন আব্বা, আমি জানি এই ইহজন্মে আমাদের বিয়ে হবে না আব্বা। শুধুমাত্র আপনার বাপ হিসেবে সম্মান করি বলে আব্বা। আচ্ছা, এই দেশ জাতি রাষ্ট্র উদ্ধার না করে ছেলেটা কি বলতেছে শুনে তারপর কথা বলতে। ওরে আল্লাহ রে, শুনেছি শুনেছি 100 বার শুনেছি। এই কিস্তা শোনার তো আমার বাকি নেই। ও কি কবে সেটা আমার জানা আছে। এই বাচ্চা বাচ্চা, ওকে মাথাটা খায় ফেললো সব। এই বাচ্চা, না কামরান, তোর বিচার করবো আমি নিজের হাতে করব। এই যে তোর কল্লাটা আছে না, কল্লাটা সোজা করে কাটে ফেলবো। কাটে এই যে কল্লাটা এই যে আমার বাড়ির সামনে ঝুলোয় রাখবো, 7 দিন ঝুলে থাকবে, যাতে গ্রামের কেউ আমার বাড়ির দিকে চোখ তুলে না চায়। কাইটে ফেলেন না, কাইটে ফেলেন আপনি। ইয়া তো অপমান সহ্য করার সাথে মরে যাওয়া অনেক ভালো। বাবা বাবা বাবা, সিদ্ধান্ত হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ও যেহেতু বাঁচতে যাচ্ছে না, তুই বাঁচতে চাচ্ছিস না নিজের মুখে বলেছিস, তাহলে এবার মারি ফেলেন, মারি ফেলেন। একটা কাজ হয়ে যাবে না, সেটা হচ্ছে যে মনে করেন একটা নজির তৈরি হয়ে যাবে না এই গ্রামের মধ্যে। ওর কল্লাটা কাইটে মনে করেন গাছে ঝুলে দিচ্ছেন, যে যাবে সেই দেখবে ওই দেখ চোরের কল্লা, চোরের কল্লা। ভয়ে আর গ্রামে কেউ চুরি করবি না, আমরা দরজা জানলা খুলে ঘুমাবো। ওরে বাচ্চা রে, ওপরে কিন্তু একজন আছে, সে কিন্তু দেখতিছে। বারবার খালি উপরের দিকে যাচ্ছিস কিছু নেই, উপরে দোহাই দিচ্ছিস কিছুর জন্য। হাই, তুমি চুরি করতে গেলেন কেন? চুরি করে তো খারাপ কাজ। তোর জীবনে কোনোদিন চোর দেখি নাই, আজকেই দেখলাম। চোর যে আপনার মতো মানুষ হয় এটা আমার জানা ছিল না। ওরে খুদা রে, এ ফুপু, এ তুই এত ছোট মানুষ, তুই এত কিছু শিখলি কি করে? আমাদের স্কুলে স্যাররাও বলছে, আবার আব্বাও বলছে যে চুরি করা মহাপাপ, চুরি করা যাবে না। আচ্ছা ভাই, আমি কিন্তু শুনেছি চোরদের নাকি কান কাটে। চোরদের কান কেমন হয়, শক্ত না নরম? আমি কি আপনার কানটা একটু ধরে দেখবো? আপনি কি আমাকে অনুমতি দিবেন? আমার ভাই, আমার ভাই মানে 10 নম্বর ভাই, কিরকম আদব শিখেছে দেখছেন আপনি? মানে চোরের কাছ থেকেও সে পারমিশন নিচ্ছে যে তার কানটা ধরবে কিনা। ভাই পারমিশন দিলে ধরে নিচ্ছি একটু, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছেন তো বাবু, মানে আমাকে ভাইকে শিক্ষা দীক্ষার অবস্থা দিয়েছেন। মানে আমার ভাইকে কিন্তু আমরা স্কুলে পাঠাই শুধুমাত্র পড়াশোনা করার জন্য না, মানুষ হওয়ার জন্য। একদম এই যে টিচারদের যে রেফারেন্স গুলো, আচ্ছা থাকি তোর সামনে সব টিচারের রেফারেন্স বলে লাভ নেই। এ শোন, আব্বা ডাকিছেন আমাকে, দেখেন আপনারা কি করবেন দেখেন। মা দেখলা, উনি তোমার কথাও শুনলো না, আমার কথাও শুনলো না। উনার মাথায় আমাদের নিয়ে কোনো চিন্তা নেই, উনার মাথায় এখন অন্য চিন্তা। উনি দেশ ও জাতি উদ্ধার করা নিয়ে চিন্তা করতেছে। আচ্ছা মা, আমি বুঝলাম না, মানে তোমার যদি একটা সত্যি কথা বলি আম্মা, তাহলে তুমি মনে করো যে আব্বা চেনে কে? হ্যাঁ, কে চেনে? ওই
এটা আবার কি ধরনের কথা? বাপ সম্পর্কে মনের মধ্যে এইসব কথা নিয়ে তুই ঘোরাফেরা করিস, বলিস যে বাপরে কি ডাস্তিনে। কেমন ছেলে তুই? কেমন ছেলে? মা তুমি যেভাবে ভাবতেছো আমি কিন্তু ওভাবে কথাটা বলিনি। বিষয়টা হয়েছে যে আমার বয়স হয়েছে, এখন আমাকে বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করবে, তা না সেই চিন্তা বাদ দিয়ে উনি রাষ্ট্রের মানে চিঠিপত্র আদান প্রদান নিয়ে চিন্তা করতেছে। হ্যাঁ, এই চিঠিপত্র যারা আদান প্রদান করে সেটা তো তাদের দায়িত্ব। এখন যারাই দায়িত্ব পালন করে তারা কি আব্বার কথা শুনবে? কোনোদিন শুনবে কও? হ্যাঁ, কেন দিবে না? যারা এইসব দায়িত্বে আছে তাদেরও যেমন একটা ভোট, তোর আব্বারও তেমনি একটা ভোট, তাহলে কথা বলতে দিবে না কেন? আম্মা এসব ভোটাভুটি রাখো তো আম্মা, এসব ভোটাভুটি দিয়ে কি আমাদের কোনো কাজ হবে? হ্যাঁ, আচ্ছা মা তোমরা এত রাষ্ট্র নিয়ে চিন্তা করতেছো, অথচ তোমার ছেলে পেলে বড় হলে তাদের জন্য কি করতে হয় সেটা বোঝো না। হ্যাঁ, সিটি জাগের দাও, তাগের দিতে দাও। তোমার ছেলে ধাই ধাই করে বড় হচ্ছে, তোমার কি উচিত না তাকে দিয়ে দেওয়া? বড় উচিত না? এই যে মা 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 জানো উপমা ওখানে একটা মাইয়া দেখাইছে, মানে মাইয়াটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। তারপরে ধরো বংশ পরিচয় খুব ভালো। তো ধরো যে তোমার ছেলেকে তারা পছন্দ করেছে, মা এটা তোমাকে ভাগ্য না, মানে আমাদের ভাগ্য না মা? তোর মতো ছেলে তো আমার পেটে ধরাই উচিত হয় না। তুই তোর বাপরেও যেমন অপমান করলি তেমনি আমারে অপমান করতেছিস তুই আমারে। মা আমি তো বুঝতে পারতেছি না আমি কি করলাম, মানে কি হলো, মানে বিষয়টা কি? কি করলি তুই? কি করলাম? তুই আমার ছেলে, তোরে দেখলে কেউ নিজের ভাগ্যবতী মনে করবে, আর তুই কি না বলতেছিস যে তাগের তোরে পছন্দ হয়েছে সেটা তোর ভাগ্য? হ্যাঁ, এটা তোর ভাগ্য? শোন, একটা কথা কয়ে দিচ্ছি, 6 মণ সোনা দিলে ওই মেয়ের সাথে আমি তোর বিয়ে দিব না। আমি ক্লিয়ার বুঝতে পারতেছি এই স্বামী স্ত্রী মিলে তো আমার জীবনে বিয়ে করতে দিবে না। এটা তো জোট বাঁধছে, জোট বাঁধতে আমার বিয়ের থেকে মানে আমাকে অব্যাহতি দিতে যাচ্ছে। অসুবিধা নেই, বিয়েটা কইরে নেই, বউ আর আমি মিলে জোট বাঁধবো, সেই মহাজোটের সভাপতি আমি হব, আমিই চালাবো। বিশ্বাস করো রানী, শাহজাদি, আমি এই কাজ করিনি, বিশ্বাস করো। আমি তো মানে আমি তো তুমি তো শিশু, ওই ভদ্র ছিল না? ওই ওই তুই যে সারাদিন আমাদের বোনদের পিছে ঘুরিস, হ্যাঁ চান্সে থাকিস কখন কোন বোনরে আই লাভ ইউ বলবি, তাই না? আমরা জানি না মনে করছিস? সব জানি আমরা। তাইলে বুঝো, তাইলে বলো যাদের আমি এত ভালোবাসি তাদের সঙ্গে আমি এরকম করতে পারি, এটা তো আমি করতে পারি না, এটা তো সম্ভব না, বলো? সম্ভব না। ওই তোর আসলে অন্তর জ্বলা, অন্তর জ্বলতেছে, এর জন্য তুই এই কাজ করেছিস। তুই ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। না না, সেটা আমি বলতেই পারো না। হয়েছে কি, আমার অন্তত হলো তোমাদের ভালোবাসা একদম টইটুম করে, এই জন্য আমি কিরাম করে এই কাজ করতে পারি। আমার কথা তাই না, তাই না, আমার তোর সাথে ভালো করে কথা বলতে আপনাকে বলতেছি, আপনারা একটু ভালো করে বিশ্বাস করেন আমার কথা, ভালো করে একটু তদন্ত করে দেখেন, তদন্ত করে দেখবেন যে আমি কোনো কিছুর সাথে জড়িত না। বিশ্বাস করেন আমি জড়িত না। আল্লাহ, তোর বিশ্বাস করবো না? হ্যাঁ, তোর কি মনে হয় আমি আন্ধা? আমি চোখে কম দেখি? এই শার্ট আমি কালকে দেখছি, হ্যাঁ আমি এই শার্ট দেখছি, আমি ভুল দেখছি? এই জীবনে যা লেখা আছে পাতায় পাতায় সব ভুল, সব ভুল না? এই শার্ট আমি দেখছি। ওরে বাবা রে, এই শার্টই তো আমার না। না, এই শার্ট তোমরা কি জন্য বুঝতে পারছো না? এই শার্ট, এই শার্ট তোর না? হ্যাঁ, তোরা বিশ্বাস করবো? একটা দুধের শিশু, একটা দুধের শিশু মিনিস্টার, সে কয়ে গেছে যে এই শার্ট সে তোরা দেয়নি, এটা তো নিজের শার্ট তুই পরেছিস। হ্যাঁ, তারপর তুই আমাকে ভূগোল শিখাচ্ছিস? হ্যাঁ, আমার হাতে তো আর কোনো উপায় নেই রে, আর কোনো উপায় নেই কামরান। এই যে ঘরের দরজা কেন ঝুলাই রাখবো? স্বীকার কর, স্বীকার কর। আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, একদম মাফ করে দেন। স্কুটি দে, স্কুটি দে। আমার স্কুটি দিবি না তুই? আমার স্কুটি না দিলে পরে তোরে আমি ঘোড়া বানাই তোর গলার মধ্যে রশি দিয়ে একটা গাড়ি বাইন্ধে রোজ দিন আমি কলেজে যাবো, কয়ে দিলেন। আই শোন, এতে করে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংঘগুলা তোর বিরুদ্ধে বিবৃতি দিতে পারে। বরং আমরা একটা কাজ করি, ওরে দিয়ে আমরা একটা ভ্যান চালাই, ওই ভ্যানের মধ্যে আমরা 3 বোন সারাদিন ঘুরে বেড়াবো, আর আজীবন সে হবে আমাদের ভ্যানের ড্রাইভার। হ্যাঁ, কুইনের মাথা থেকে তো ভালো বুদ্ধি বের হয়েছে, আমি যেটা ভাবতে পারিনি। খুব ভালো কাজ হবে। একটা ভ্যান তুই চালাবি, আমাকে জামাইরা তো সে ভ্যানে চড়তে পারবে। আমাকে আর নিচে নামায় না, দরকার হলে আমি একটা স্কুটি ওকে স্কুটি আমি উপহার দিয়ে দিচ্ছি। কত বড় সমস্যা! চোর একটা চোরের কাছ থেকে
এত কথা দরকার নেই আমার বিরুদ্ধে। শোন, সব সময় সত্য আর ন্যায়ের পথে চলবি, তাহলেই জীবনে তুই উন্নতি করতে পারবি। ঠিক তো মনে তো। ঠিক বল। কি বললি তুই? না কিছু না, কিছু না। সে ভালো। ভাই কত সকাল থেকে তোমার জন্য এত কিছু করলাম, কিছু টাকা পয়সা দিবা না? তুই আমার ভাই হয়ে ভাইয়ের জন্য কিছু করেছিস, সেই জন্য তুই উপরে যাচ্ছিস? আমার কি দোষ? আব্বাই তো নাম রাখছে মিনিস্টার। এই চুপ চুপ। আব্বা অনেক মান সম্মানী নাম রাখিছে তোর, আর তুই সেটা ডুবাচ্ছিস। বিরাট মান সম্মানের নাম রাখছে। শোনো, আব্বার নাম রাখার দিক দিয়ে আমার সাথে অনেক অবিচার করেছে। নামের ক্ষেত্রে অবিচার করেছে মানে কি? এই ধরো তোমাদের নাম কি? রাজা, বাদশা, সুলতান, আমির। আর আমার নাম রাখছে কি? মিনিস্টার। আমি কি তোমাদের সাথে এক কাতারে থাকলাম? ছোটাই গেলাম না? তাতে অসুবিধা কি? তুই তো আমাকে ছোট ভাই, তুই তো ছোটই। তাতে কি? আমি কি সারা জীবন ছোট থাকবো নাকি? যখন বড় হবো তখন আমার খারাপ লাগবে না? রে শোনা ভাই রে আমার, শোন রে ভাই, ঘটনা হয়েছে কি, এখন তো রাজা বাদশাকে সময় না, এখন হচ্ছে গণতন্ত্রের সময়, মানে মিনিস্টারকে জমানা চলতেছে। তোর খারাপ লাগার কি আছে? আব্বা তো একেবারে যুগ উপযোগী একটা নাম তোর রাখিছে। ও বুঝছি, বিরাট যুগের সাথে আমার নামের সাথে তাল মিলিয়ে রাখছে। শোনো, অনেকগুলো ছেলেপেলে হলে তখন আর নাম খুঁজে পাওয়া যায় না। এই ধরো আমার পর যদি একটা ছেলে হয়, তাহলে তার নাম কি রাখবে? টিউবওয়েল। আচ্ছা দাও, আমার 500 টাকা দাও। 500 টাকা? এত টাকা দিক তুই কি করবি? কি করবো সেটা আমার ব্যাপার। দেন 500 টাকা দেন। এই তোর 20 টাকা রাখ। আর পোলাপানের হাতে এত বেশি টাকা দেওয়া ঠিক না, নষ্ট হয়ে যাবে। চল বাড়ি চল। ভাই এরকম ধরনের হয়েছে, আমি কিন্তু সব সত্যি কথা কই তুমি কেমন বাইরে, তখন দেখবা কি অবস্থা দাঁড়ায়। না, তুই চালিয়েও সেটা বলতে পারবি না। আব্বা কি বলেছে? একতাই বল, একতাই শক্তি। মনে কর আমরা যদি এই সব ভাই মিলে একত্রিত না থাকি, একতা না থাকে, তাহলে পরে কিন্তু ওই কামরান আমাদের মাইটা একদম পিছায় দেবে। আর সবার আগে কারে মারবি জানিস তো? তোক মারবি। কি জানি? তুই ছোট। মন খারাপ করিস না, চাল। আজকে তোরে আমি খাইছি, তোর আজকে খবর আছে। তুই আমার অস্বীকার করিস না, আমারে অস্বীকার করার খবর তোর আমি নিতেছি আজকে। বিশ্বাস করো কুইন, তুমি আমার নিঃশ্বাসে, তুমি আমার বিশ্বাসে, তুমি ছাড়া এই হৃদয়ে শূন্যতা আকার। তুমি আমার আর আমি তোমার, খোকন হাসে পোকলা তাতে, চাঁদ আসে তার সাথে সাথে।